এখানে আলু কাটা হয়েছে কি জন্য, আর এখানে ভাত বসানো হয়েছে, তেল গরম হবে, এখানে কাটাকাটি চলছে কি জন্য বলো? এই যে আমাদের আজকে একটা স্পেশাল ডিশ হচ্ছে চর্বির তরকারি, খাসির চর্বি হয় না, তুমি খাবে তাই তো? হ্যাঁ। ভালো লাগে খেতে তোমার? হ্যাঁ, তার জন্যই তো খাওয়া, ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো আর তুমি তো হেবি সুন্দর বানাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তো শুনলেই যে আমি কি বানাচ্ছি না বানাচ্ছি তো আমি নয়, আমি হেল্প করছি। প্রতিদিন তো আমি রান্না করি, আজকে ও আমাকে বানিয়ে খাবে। এবার আমি চর্বি অত খাইও না, কারণ আমাকে ডাক্তার বারণ করেছে। তো তারপরেও একটুখানি বর যাও তো এতদিন পর রান্না করছে, তো টেস্ট তো করতেই হবে না। তো তার জন্যই আমি ওকে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম যে এতটা পরিমাণ দাও, এতটা পরিমাণ দেবে না। এটা তো সবার বাড়িতেই হয়ে থাকে, যদি বড়রা রান্না করে পুরোটা তো আর ওরা করতে পারবে না, তো বউদের তো সাহায্য করতেই হবে। ছেলেরা কোনো দিনই একা কাজ করতে পারবে না যতক্ষণ না মেয়েরা হেল্প করবে, অন্তত বিশেষ করে রান্নাটা। এর জন্য আগে মশলাটা ভালো করে মিক্সিতে বেটে পেঁয়াজটা ভেজে আলুটা ভেজে তো মশলাটা এখন কষানো হচ্ছে। তারপরে হালকা একটুখানি টেস্টটা ব্যালেন্স রাখার জন্য তোমার চিনি দেওয়া হয়েছে। বাবা, এগুলো খেলো, এগুলো তুমি খাবে? হেভি লাগে খেতে। ধো কীভাবে ধরে দেখি। এমনি নর্মাল জল দিয়ে হালকা করে, একটু বেশি জল দেবেন না, তাহলে টেস্টটা নষ্ট হবে। প্লেটটা রাখো না, টেস্ট নষ্ট হবে। চর্বদা আছে, দেখি চর্বটা ধরতেই পারছে না, লাফাচ্ছে। এদিকে ভাত ফুটে গেছে আর এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে। যখনই না চর্বিটা বার করেছে দেখে না রীতিমতন ঘৃণা লাগছে, কি কেমন একটা হবে না হবে, কিন্তু খাওয়ার পরে না টেস্ট করেছিলাম যখন, তখন কিন্তু খুব টেস্টি রান্নাটা হয়েছিল আর খুব ভালো খেতে হয়েছিল। অনেকেই এখন দেখছি খুব ভাইরাল হচ্ছে চর্বির তরকারি বানিয়ে বা খেয়ে। তো আজকে আমার বর বানিয়েছে, তাই এটাই ভিডিও করে নিলাম টুকুস করে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই পাশে থেকো, আমিও সবার পাশে আছি। টাটা।